তালা লাগানো আর তালা ভাঙানো দুটো আলাদা জিনিস। কসবায় শিক্ষকদের কর্মসূচিতে শুধু শিক্ষকরাই ছিলেন না, ছিলেন কিছু বহিরাগত। বাধ্য হয়ে হালকা বল প্রয়োগের ব্যাখ্যার পর এবার নতুন তত্ত্ব উঠে এলো। কলকাতা বিক্ষোভকারীরাই প্রথমে পুলিশকে হেনস্থা করেছেন। শিক্ষকেরাও যে পুলিশকে মারবেন এটা আমরা আশা করিনি। সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার মনোজ বর্মা এমনটাই জানালেন। প্রথম জিনিস হচ্ছে দ্যাট ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম। হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট, মানে টিচাররা কি করবে? সো বিকজ ইট ইজ এ টিচার্স প্রোগ্রাম, দ্য অ্যারেঞ্জমেন্ট ওয়াজ মেড অ্যাকর্ডিংলি। নোবডি এক্সপেক্টস দ্যাট টিচার ওখানে গিয়ে ভায়োলেন্স করবে, মারধার করবে। দিস ইজ নট এক্সপেক্টেড। তালা লাগানোর কথা ছিল, কিন্তু তালা লাগানো হয়নি। ইট ইজ এ ডিফারেন্স, মানে হিউজ ডিফারেন্স। তালা লাগানো আর তালা ভাঙানো দুটো আলাদা। আমার কাছে এক্সাক্ট ফিগার্স নেই, ফিগার্স আমরা পরে দিয়ে দিতে পারি, কিন্তু ভিডিও যেটা দেখে মনে হচ্ছে মেবি অ্যাবাউট 10-12-15%। পরে 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 আরও ফোর্স এসছে, ওটা আস্তে আস্তে আরও ফোর্স এসছে। প্রথম হচ্ছে যে অফিসার যার এগেনস্ট এইরকম অ্যালিগেশন এসছে, আপনারা ওর মেডিকেল রিপোর্ট একটু দেখলে ভালো হবে, ওর কীরকম ইঞ্জুরি হচ্ছে। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম, নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। তারপরে কীরকম ইঞ্জুরি আছে, 1 person হি ওয়াজ অ্যাডমিটেড ইন স্কুল, পুলিশ পার্সন 3 দিন হসপিটালে ছিল, এখন ডক্টর ওকে বাড়ি পাঠিয়েছে। হি ইজ নট এবল, মানে হি হ্যাজ বিন গিভেন বেড রেস্ট বিকজ হি ইজ নট এবল টু মুভ। 14 দিন বেড রেস্ট আছে, তারপরে ওর এমআরআই হবে। ও নর্মাল কতদিন হাঁটতে পারবে এটা তো পরে প্রশ্ন আসবে, কিন্তু এইরকম এক্সপেক্টেড আছে কি, মানে টিচাররা এইভাবে কোনো পুলিশ পার্সনকে মারবে? দিস ইজ ফার্স্ট। সেকেন্ড, যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে, ওর ইঞ্জুরি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জুরি হতো তাহলে কে দায়ী থাকতো? ওর চশমা যেটা পড়া আছে, চশমা ব্রোকেন। ওর চোখে যদি কোনো ইঞ্জুরি যদি হতো তাহলে কে দায়ী? মানে এখনো পর্যন্ত কেউ দায় নেয়নি। মানে সব থেকে আনফর্চুনেট যেটা আছে, পুলিশের আগেনস্ট অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে, গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, ব্রুটালাইজড, মানে অনেক কিছু ইউজ হচ্ছে। But so far, not even a single word has been said against the persons who have caused injury to the police persons. And because I am heading the police, this is not acceptable कि पुलिस के केउ injury করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। As far as his action is concerned, যেটা আপনারা বারবার ইস্যু করছেন, আমি আগেও বলেছি, আমি আজকেও বলছি, that action is not desirable. অ্যান্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয় তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি। ইট ইজ নট অনলি দ্যাট এই ইনসিডেন্টের পরে এটা বলা হচ্ছে, আগেও উই হ্যাভ ডিসকাসড হাউ টু ডিল উইথ পুলিশ, কীভাবে পেশেন্টলি, কীভাবে মানে আরজি করে, তো আমরা বহু কিছু দেখেছি তখন। তারপরে অনেকবার বলা হয়েছে, অনেক আমাদের কারেক্টিভ স্টেপস নেওয়া হয়েছে, অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ পার্সনসকে। সো ইট ইজ নট দ্যাট দিস ইজ রিলেটেড টু অনলি দিস ইনসিডেন্ট। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম স্টেপস নিই, কারেক্টিভ স্টেপস। মানে পুলিশের ভুল হতেই পারে নিশ্চয়ই, কিন্তু ভুল আবার রিপিট যাতে না হয় তার জন্য উই কিপ অন ডিসকাসিং। এটা আমাদের প্রত্যেক সপ্তাহে এখানে 2 বার অ্যাটলিস্ট আমরা সিনিয়র অফিসার যারা আছে ওদের সঙ্গে মিটিং করি, এভরি মানডে, এভরি ফ্রাইডে, অ্যান্ড অল দিজ ইস্যুজ আর ডিসকাসড। আমাদের থানার লেভেলে অফিসার যারা আছে বা বিভিন্ন অফিসার যারা আছে ওদের সঙ্গে প্রত্যেক মাসে আমাদের মিটিং হয়। And all these issues are discussed, raised, and it is minuted, and then copy is given to them that কিভাবে কি করতে হবে। বারবার মানে অ্যাটলিস্ট লাস্ট 6 মাসে আপনারা দেখতে পারবেন, অ্যাটলিস্ট 6 মাসে আমাদের মাইনিউটসে ক্লিয়ারলি লেখা আছে হাউ টু ডিল উইথ পুলিশ, হাউ টু ডিল উইথ এল্ডারলি, হাউ টু ডিল উইথ মহিলা। এইগুলো বিভিন্ন সময় আমরা ইনস্ট্রাকশন দিই, and it is not restricted to once. ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।